আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে দেখিয়ে দিব স্টোরি লেখার একদম সহজ ফরম্যাট এবং আরও শিখিয়ে দেব কোন বিষয়গুলো স্টোরিতে উল্লেখ করলে পরীক্ষায় অনেক বেশি নাম্বার পাওয়া যায়। পরীক্ষায় সাধারণত কিন্তু দুই ধরনের স্টোরি এসে থাকে, একটা হলো ট্র্যাডিশনাল স্টোরি আর একটা হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি। হ্যাঁ, এই ট্র্যাডিশনাল স্টোরি এবং ক্রিয়েটিভ স্টোরি দুই ধরনের স্টোরি পরীক্ষায় কিভাবে লিখে আসা যায়, আমি এই দুইটা বিষয় তোমাদের সহজ ফরম্যাটটা আমি এখানে এই ক্লাসে দেখিয়ে দেব এবং কোন বিষয়গুলো এখানে উল্লেখ করতে হবে সেটিও আমি তোমাদেরকে এই ক্লাসে ভালো করে বুঝিয়ে দেব। এজন্য তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটা মনোযোগ সহকারে দেখো তাহলে ইনশাল্লাহ তোমরা অনেক উপকৃত হবে। প্রথমে আমরা যেটা দেখব সেটা হলো যে পরীক্ষায় স্টোরির আনসার করতে গেলে কোন বিষয়গুলো অনেক বেশি গুরুত্ব দিতে হবে এবং কোন বিষয়গুলো তুমি পরীক্ষায় উল্লেখ করলে বেশি নাম্বার পাবে। প্রথমে দেখো, গল্পটি কয়েকবার তোমাকে আগে পড়ে নিতে হবে। তাহলে স্টোরি লিখতে গেলে আগে কিন্তু গল্পটা বেশি করে পড়তে হবে, ঠিক আছে? আনসার করতে গেলে আগে গল্পটা কয়েকবার পড়ে নিতে হবে। গল্পটা পড়ে নেওয়ার পরে তোমাদের যে কয়েক লাইন পরীক্ষা দেওয়া থাকে, সেই গল্পটার কয়েক লাইন পড়ে নেওয়ার পরে এখানে কি করতে হবে, উপযুক্ত একটা টাইটেল তোমাকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ গল্পের একটা নাম দিতে হবে। তারপরে কি করতে হবে, প্রশ্নে যতটুকু দেওয়া থাকবে তা লিখে নিতে হবে, অর্থাৎ দুইটা তিনটা বা চারটা যে কয়টা সেন্টেন্সই দেওয়া থাক না কেন পরীক্ষায়, সেই তিনটা চারটা লাইন তোমাকে পরীক্ষায় লিখে নিতে হবে। তারপর দেখো, টাইটেলের শব্দগুলোর প্রথম লেটার ক্যাপিটালে লেটারে লিখতে হবে, অর্থাৎ আমরা যে টাইটেলগুলো দিব না, টাইটেলগুলোর প্রথম অক্ষরগুলো কি করব, ক্যাপিটাল লেটারে দিব। তবে এর মাঝের ওয়ার্ডগুলো, যেমন মাঝের ওয়ার্ডগুলো থাকতে পারে কনজাংশন, প্রেপোজিশন অথবা আর্টিকেল, এগুলো কিন্তু অবশ্যই স্মল লেটারে দিতে হবে। আর কি, ক্রিয়েটিভের ক্ষেত্রে, ক্রিয়েটিভ যে স্টোরি আছে সেক্ষেত্রে কিন্তু তোমাকে নিজের মতো করে গল্প সাজিয়ে লিখতে হবে এবং এখানে একটা ক্লাইম্যাক্স রাখতে হবে, হ্যাঁ, যেন এই গল্পটা ইন্টারেস্টিং হয়। আচ্ছা, আর এই গল্পটা কি করতে হবে, 3 থেকে 4টা প্যারায় তোমাকে পরীক্ষায় উত্তরটা লিখতে হবে, অর্থাৎ 3টা বা 4টা প্যারা দিয়ে স্টোরির এই আনসারটা তোমাকে শেষ করতে হবে এবং সবশেষে একটা মোরাল দিতে হবে। এই যে মোরালটা যদি দেওয়া হয় তাহলে কিন্তু পরীক্ষায় আরও বেশি নাম্বার তুমি পেয়ে যাবা, ঠিক আছে? তাহলে এই যে এখানে যেই বিষয়গুলো উল্লেখ করেছি, এইগুলো যদি তুমি পরীক্ষায় স্টোরি লেখার ক্ষেত্রে হ্যাঁ খেয়াল করো বা উল্লেখ করো, তাহলে কিন্তু অবশ্যই তুমি এখানে বেশি নাম্বার পাবে। আমি এর আগেও তোমাদের স্টোরি নিয়ে আরও একটা ভিডিও আমাদের এই ইউটিউব চ্যানেলে দিয়েছি, হ্যাঁ, সেটাও কিন্তু একটা সহজ ফরম্যাট ছিল, হ্যাঁ, তবে সেটাই শুধুমাত্র ট্র্যাডিশনাল স্টোরি সম্পর্কে ছিল। আর আজ আমি তোমাদের এখানে ট্র্যাডিশনাল এবং ক্রিয়েটিভ দুইটা ফরম্যাটই দেখিয়ে দিব এবং এখানে একটু অন্যভাবে দেখানোর চেষ্টা করেছি। যারা অ্যাডভান্স লেভেল স্টুডেন্ট আসো তারা আশা করি এই ফরম্যাটটা তাদের জন্য বেশি উপযোগী হবে, তাদের জন্য বেশি সুইটেবল হবে। এবার আমরা প্রথমেই দেখব যে ট্র্যাডিশনাল স্টোরি কিভাবে পরীক্ষায় লিখতে হবে, হ্যাঁ, কোন বিষয়গুলো ফলো করলে ট্র্যাডিশনাল স্টোরি তোমাদের কাছে একেবারেই সহজ হয়ে যাবে, কিভাবে পরীক্ষায় তুমি সহজে আনসার করতে পারবে, ঠিক আছে? ট্র্যাডিশনাল স্টোরি লেখার ক্ষেত্রে আগে আমাদের কিছু বিষয় জেনে রাখতে হবে। কী বিষয়গুলো জেনে রাখতে হবে, কিছু কিওয়ার্ডগুলো জেনে রাখতে হবে। আমরা জানি অনেস্ট উডকাটার, এটার কিন্তু কিওয়ার্ড অথবা এখানে যেই বিষয়ের উপর গল্পটা লেখা হয়েছে সেটা কিন্তু কি এক্স, অর্থাৎ এই এক্সের উপরে কিন্তু বেস করেই কিন্তু অনেস্ট উডকাটার এই গল্পটা কিন্তু লেখা হয়েছে। তাহলে এই গল্পের কিওয়ার্ড কোনটা, এক্স, ঠিক আছে? তারপর থার্স্টি ক্রো এর মূল বিষয় কোনটা, ওয়াটার। এই ওয়াটারকে কেন্দ্র করে কিন্তু থার্স্টি ক্রো এই গল্পটা লেখা হয়েছে। তাহলে তোমাকে মনে রাখতে হবে থার্স্টি ক্রো থাকলে এর মূল বিষয় কিন্তু ওয়াটার। তারপর দেখো ক্লেভার ফক্সের মূল বিষয় কিন্তু টেইল, অর্থাৎ এই টেইলকে কেন্দ্র করে কিন্তু ক্লেভার ফক্সটা এই বা কানিং ফক্স এই গল্পটা কিন্তু লেখা হয়েছে। টু ফ্রেন্ডস, এটার কিন্তু মূল বিষয় বা থিমটা হচ্ছে ফ্রেন্ডশিপ। রবার্ট ব্রুশ, এটার কিন্তু মূল বিষয় হচ্ছে কিংডম নিয়ে। তারপরে গ্রেডি ডগ, এটার কিন্তু মূল বিষয় মিট, অর্থাৎ মাংসকে কেন্দ্র করে। হ্যাপি কোবলার, এটা কিন্তু মানি এর বিষয়ের উপর লেখা। হেয়ার অ্যান্ড টর্টয়েজ, এটার কিন্তু কিওয়ার্ডটা হচ্ছে রেস। তারপরে হচ্ছে দেখো কিং মিদাস, এটা কিন্তু তার ডটারকে কেন্দ্র করে লেখা। তারপর বায়েজিদ বোস্তমি, এটার কিওয়ার্ড হচ্ছে ওয়াটারকে কেন্দ্র করে কিন্তু বায়েজিদ বোস্তমির এই বিষয়টা, হ্যাঁ, বা এই ঘটনাটা এখানে বর্ণনা করা হয়েছে। তারপর শেখ সাদি, এখানে কিন্তু ড্রেস,
ড্রেস নিয়ে বিষয়গুলো কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। তারপর হচ্ছে ফার্মার অ্যান্ড হিজ সানস, এখানে বিষয়টা কি ইউনিটি। গ্রিডি ফার্মার, এখানে কিন্তু গল্পটা লেখা গুজ নিয়ে। মাউস অ্যান্ড ক্যাটস, এখানে কিন্তু বিষয়টা বেলকে কেন্দ্র করে, অর্থাৎ ওই যে লাস্টে যে বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে, এখানে কিন্তু এই মূল বিষয় কিন্তু এইটা। এল লায়ার কাউবয়, এখানে কিন্তু লাই মিথ্যা কথা, এখানে যে মিথ্যা কথা বললে যে শাস্তি পেতে হয় সেই বিষয়টা কিন্তু দেখানো হয়েছে। তাহলে ট্র্যাডিশনাল স্টোরি পরীক্ষায় আনসার করতে গেলে আমরা আগে থেকে এই যে বিষয়গুলো এখানে উল্লেখ করেছি এই বিষয়গুলো আমরা শিখে নেব বা মনে রাখবো, ঠিক আছে? কোন বিষয় সম্পর্কে আসলে কোন কিওয়ার্ডগুলো বা থিমের উপর বেস করে গল্পটা লিখতে হবে সেইগুলো আমরা আগে থেকে এই যে 15টা এখানে দিয়েছি, এই 15টা বিষয় তোমরা আগে থেকে পড়ে রাখবে, তাহলে তোমাদের এই ট্র্যাডিশনাল স্টোরি লেখার জন্য একেবারে ইজি হয়ে যাবে। তারপরে আমরা দেখব মোরাল। হ্যাঁ, আমরা ওখানে কিন্তু বলেছি যে পরীক্ষায় আনসার করতে গেলে, স্টোরি আনসার করতে গেলে শেষে কিন্তু একটা মোরাল দিতে হবে, বিশেষ করে ট্র্যাডিশনাল স্টোরির ক্ষেত্রে মোরাল কিন্তু দিতে হবে, ঠিক আছে? শেষে কিন্তু মোরালটা দিতে হবে। সেই মোরালগুলো কি, আমরা কিছু মোরাল আগের থেকে জেনে রাখবো বা মুখস্থ রাখবো, তাহলে তোমাদের পরীক্ষার সময় লিখতে একেবারেই সহজ হয়ে যাবে। দেখো, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, যেটা অনেস্টির উপরে বেস করে লেখা। হ্যাঁ, সেই গল্পটায় আমরা কি দিব, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, শেষে মোরালটা দিব। এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইনডিড। হ্যাঁ, বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু, অর্থাৎ যারা বিপদের সময় পাশে থাকে তারাই হচ্ছে প্রকৃত বন্ধু হয়। তাহলে আমরা এটা আগে থেকে জেনে রাখবো, তাই না? এখানে বন্ধুত্বের বিষয় থাকলে আমরা অবশ্যই এই টাইটেলটা ইউজ করব। ইন্ডাস্ট্রি ইজ দ্য রুট অফ সাকসেস। হ্যাঁ, যেই গল্পটা পরিশ্রমের উপরে বেস করে লেখা, পরিশ্রম করলে যে মানুষ সফলতা অর্জন করতে পারে, আমরা সেই মোরালটা এটা দিব। মানি ক্যান নট বাই হ্যাপিনেস, এই যে টাকাই যে শুধুমাত্র সুখ আনতে পারে। হ্যাঁ, যদি আমাদের এখানে বিষয়টা থেকে টাকা কেন্দ্রিক বেস করে যদি গল্পটা থাকে, তাহলে আমরা এই টাইটেলটা দিয়ে দিব, অর্থাৎ এই মোরালটা শেষে লিখে দেব, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কাভার। হ্যাঁ, অর্থাৎ বইয়ের কাভার দেখেই বইয়ের মধ্যে কী আছে সেটা বিচার করা ঠিক নয়। তাহলে এরকম যদি গল্প থাকে তাহলে আমরা এটা দিয়ে দিব। হোয়ার দ্যার ইজ এ উইল দ্যার ইজ এ ওয়ে, যেখানে ইচ্ছা আছে সেখানে কি আছে, হ্যাঁ, সেখানে কিন্তু উপায় আছে। অর্থাৎ ওই যে থার্স্টি ক্রোর বিষয়টা, এ স্টিজ ইন টাইম সেভস 9, সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর, এই গল্পটা। লুক বিফোর ইউ লিভ, অর্থাৎ ভাবিয়া করিও কাজ, ইউনিটি স্ট্রেংথ। তারপরে নোবডি বিলিভস এ লায়ার, স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। হ্যাঁ, এই যে মোরালগুলো আছে এগুলো কিন্তু আমাদের ট্র্যাডিশনাল স্টোরির ক্ষেত্রে শেষের দিকে কিন্তু আমাদের এটা উল্লেখ করতে হবে। তাহলে তোমরা কি করবা, এইগুলো আগে থেকে কিন্তু মুখস্থ করে রাখবা, তাহলে কিন্তু পরীক্ষায় অনেক ভালো নাম্বার তোমরা পাবা। এবার দেখি আমরা যে ট্র্যাডিশনাল স্টোরি পরীক্ষায় কিভাবে থাকবে এবং এর সহজ ফরম্যাটটা, হ্যাঁ, আমরা কিভাবে সহজ ফরম্যাটে আমরা লিখতে পারবো সেই বিষয়টা আমরা দেখি। হ্যাঁ, তোমাদের এখানে একটা আমি স্যাম্পল কোশ্চেন দেখাইছি এবং এখানে কিভাবে ওই মোরাল, তারপরে হচ্ছে তোমার যে কিওয়ার্ড ইউজ করবা সেটা আমি এই গল্পের মাধ্যমে, এই অনেস্ট উডকাটার এই গল্পটার ফরম্যাট দিয়ে আমি তোমাদেরকে শিখিয়ে দেব। দেখো, স্যাম্পল কোশ্চেন পরীক্ষায় এরকম থাকবে, দেয়ার লিভড এ উড কাটার ইন এ ভিলেজ, ওয়ান ডে হি ওয়াজ কাটিং উড নিয়ার এ পন্ড, সাডেনলি হিজ অ্যাক্স ফেল ইন্টু দ্য পন্ড ওয়াজ ভেরি ডিপ, দ্য উড কাটার ডট ডট ডট। দেখো, তাহলে তোমাদের পরীক্ষায় কিন্তু এভাবে করে 3টা থেকে 4টা লাইন পরীক্ষায় দেওয়া থাকবে। হ্যাঁ, এভাবে কিন্তু 3টা 4টা লাইন দেওয়া থাকবে এবং এই 3-4টা লাইন পড়ে তোমাকে আগে থিঙ্কিং করতে হবে যে এটা কোন গল্প। তাহলে দেখো, এখানে দেখে কিন্তু বোঝা যাচ্ছে উডকাটারের গল্পটা। তাহলে উডকাটারের ওই যে আমরা ওখানে কি দেখলাম, উডকাটারের মেন বিষয়টা কী ছিল, এক্স নিয়েছিল, তাই না? এক্স নিয়ে, তাহলে আমরা এখানে মনে রাখবো যে এক্স নিয়ে এই গল্পটা আমাদের লিখতে হবে। এবং এখানে কিন্তু বিষয়টা থাকছে অনেস্টির উপর বেস করে, তাই না? এখানে সততার উপর বেস করে গল্পটা লেখা, তাহলে আমরা অবশ্যই শেষে কী দিব, এখানে মোরালটা দিব সততার উপর বেস করা, তো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তাই না? আচ্ছা, এবার আমরা দেখি তাহলে এরকম কোশ্চেন দেওয়া থাকলে আমরা কিভাবে আনসার করব। প্রথমে দেখো আমাদের কি করতে হবে, ওখানে কিন্তু আমরা প্রথমেই লিখে দিয়েছি যে পরীক্ষায় কীভাবে স্টোরির আনসার করতে হবে। প্রথমেই আমাদের একটা টাইটেল সিলেক্ট করতে হবে। হ্যাঁ, এবং সেই টাইটেলটার প্রথম অক্ষরগুলো কী হবে, ক্যাপিটাল লেটারে হবে, এবং সেটা যদি কনজাংশন অথবা প্রিপোজিশন আর্টিকেল হয় তাহলে কিন্তু ছোটো হাতে দিতে হবে। দেখো, এটা কিন্তু প্রথম, এই যে অ্যান কিন্তু আর্টিকেল, তারপরে এটা যেহেতু প্রথম অক্ষর, প্রথমে শুরু, সেন্টেন্সের শুরুতে তোমরা জানো যে ওয়ার্ডটা কী হয়, প্রথম অক্ষরটা বড় হাতের হয়, এই জন্য অ্যানটা এখানে এ কিন্তু বড় হাতের। অনেস্ট উড কাটার, দেখো এ কিন্তু WH এগুলো কিন্তু বড় হাতের। তারপর অ্যান্ড, এটা কনজাংশন, এই কিন্তু ছোটো হাতের, এটা হচ্ছে আর্টিকেল ছোটো হাতের। বিউটিফুল ফেইরি, তাহলে আমরা গল্পের নাম দিলাম অ্যান অনেস্ট উডকাটার অ্যান্ড আ বিউটিফুল
ফেরি। তাহলে আমরা এই যে 3টা লাইন আগে পড়লাম, পড়ার পরে দেন থিঙ্কিং করলাম গল্পটা কিসের উপর বেস করে লিখতে হবে। হ্যাঁ, দেন আমরা একটা কি করব, এই যে এখানে একটা টাইটেল সিলেক্ট করব। ঠিক আছে, তারপরে কি করব, এই যে আমাদের কোশ্চেনে যে 3টা বা 4টা লাইন দেওয়া আছে, এই 3টা বা 4টা লাইন আমরা এখানে আগে লিখে নেব। ঠিক আছে, লিখে নেওয়ার পরে কি করতে হবে, এই যে আমাদের যে হাইলাইটেড পয়েন্টগুলো, যেমন এখানে তার বিষয়টা ছিল কিসের উপর বেস করে, অনেস্ট উডকাটার এক্সের উপর বেস করে। তাহলে এই জন্য কিন্তু আমরা এখানে এই যে এখানে নিচে কিন্তু তোমার হচ্ছে যে আন্ডারলাইন করে দিচ্ছি। তার উডকাটার এবং এক্স, এই দুইটা বিষয়ের উপর কেন্দ্র করে কিন্তু এটা লেখা গল্পটা। যদি তোমাদের থাকে থার্স্টিগ্রো, তাহলে এখানে কি থাকবে, থার্স্টিগ্রো থাকবে। আর এখানে কি থাকবে, তাহলে থার্স্টিগ্রোর উপর ওয়াটারের উপর বেস করে লেখা থাকবে। যদি বাইজিদ বোস্তমি থাকে তাহলে বাইজিদ বোস্তমি, সেটাও কি ওয়াটারের উপর বেস করে লেখা, তাই না? তাহলে এখানে যেই বিষয়গুলো তোমাদের এখানে দেওয়া থাকবে, হ্যাঁ, তোমাদের কোশ্চেনে দেওয়া থাকবে, সেই বিষয়টার উপরে বেস করে তোমাদের কিন্তু এই আনসারটা কমপ্লিট করতে হবে, অর্থাৎ স্টোরিটা কমপ্লিট করতে হবে। তাহলে আমরা এখানে দেখি, প্রথমে দেখো দেওয়া যে 3টা লাইন দেওয়া আছে সেটা আমরা আগে লিখে নিব। দেয়ার লিভড আ উড কাটার ইন এ ভিলেজ, ওয়ান ডে হি ওয়াজ কাটিং উড নিয়ার এ পন্ড, সাডেনলি হিজ অ্যাক্স ফেল ইন টু দ্য পন্ড, দ্য পন্ড ওয়াজ ভেরি ডিপ, দ্য উড কাটার ডিড নট নো। তাহলে দেখো এখানে উড কাটার, এখানে অ্যাক্স, এই বিষয়গুলো কিন্তু বারবার আসবে। ঠিক আছে, দেন এ ওয়ান্ডারফুল থিং হ্যাপেন, একটা বিস্ময়কর ঘটনা ঘটে। এই বিউটিফুল ফেরি অ্যাপিয়ার্ড বিফোর দ্য উড কাটার। তারপরে কি হয়, তারপরে হচ্ছে যে এই যে একটা সুন্দরী যে পরী, সে কি আসে, এই উডকাটার সামনে আসে। তারপরে কি করে, সেই উডকাটার কাঁদছিল, তখন কাদা দেখে কি করে, তাকে একটা অ্যাক্স নিয়ে তার সামনে আসে। সেটা ছিল কি, কিসের অ্যাক্স, সেটা ছিল কিন্তু সিলভার। তারপর আরেকটা ছিল কিসের, আরেকটা ছিল কিন্তু সোনার, তাই না? তারপর আরেকটা ছিল কিসের, আরেকটা ছিল কিন্তু রূপার। এভাবে 3টা অ্যাক্স তাকে দেওয়া হয়, তাই না? দেওয়ার পরে সে 3টা অ্যাক্সই সে রিফিউজ করে, অর্থাৎ সে নিতে চায় না, বলে যে এটা আমার নয়। তবে লাস্টলি কী করে, লাস্টলি তার যে সিলভার অ্যাক্স সেটা কিন্তু নিয়ে আনা হয়। এবং সে উটকাটাতে দেখে কি বলে, হ্যাঁ এটাই তার অ্যাক্স, তাই না? তখন খুশি হয়ে, তার যে সততার আর উপর খুশি হয়ে, এই যে ফেরিটা তাকে, উটকাটারকে 3টা অ্যাক্সই তাকে দিয়ে দেওয়া হয়। সেগুলো সে বাজারে বিক্রি করে এবং সে কি হয়ে যায়, ধনী হয়ে যায়। এভাবেই অনেস্টির কী দেওয়া হয়, প্রতিদান দেওয়া হয়, রিওয়ার্ড দেওয়া হয়। তাহলে দেখো এখানে কিন্তু মেইন বিষয়টা ছিল এক্সের উপর বেস করে। তাহলে আমরা ওই যে প্রথম দিকে যেগুলো পড়েছি, হ্যাঁ, যে উডকাটার থাকলে এক্স দিব, থার্স্টিগ্রো থাকলে কি দিব, ওয়াটার দিব, এই বিষয়গুলো যদি তুমি একটু খেয়াল করে মনে রাখতে পারো, তাহলে দেখবা যে এই এরকম 3-4 লাইন থাকলে তুমি বাকিটা তুমি সহজে লিখতে পারবা। এবং এরই সাথে তুমি কিছু বিষয়, অর্থাৎ এই গল্পগুলো একটু পড়ে রাখবা। ঠিক আছে, যেহেতু ট্র্যাডিশনাল স্টোরি, এগুলো কিন্তু তুমি চাইলেই তুমি নিজের মতো করে লিখতে পারবা না, কারণ ট্র্যাডিশনাল স্টোরিটা এটা আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি। সুতরাং এই গল্পটা তোমাকে ওখানে যে মেন বিষয়ের উপর লেখা, হ্যাঁ, যেভাবে লেখা সেভাবে কিন্তু তোমাকে লিখতে হবে এবং পাস্ট টেন্সে লিখতে হবে। এই জন্য পাস্ট টেন্সের ব্যবহারটা তোমাকে কিন্তু জানতে হবে, তাহলে তোমার কাছে এই স্টোরি লেখাটা সহজ হয়ে যাবে। এবং সবশেষে আমরা একটা কী দেবো, মোরাল দেবো। ওই যে ওখানে আমরা কিন্তু আমরা বলে দিয়েছি যে একটা মোরাল এখানে লিখতে হবে। তাহলে এই গল্পটা কিসের উপর লেখা, এই গল্পটা থেকে আমরা কী শিখলাম, এই গল্পটাকে শিখলাম যে সততাই হচ্ছে সর্বোত্তম পন্থা, তাই না? অর্থাৎ সৎ থাকলে কি হয়, এর রিওয়ার্ড পাওয়া যায়। এই জন্য আমরা মোরালটা দিলাম, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তাহলে আশা করি তোমরা এই যে কীভাবে ট্র্যাডিশনাল স্টোরি লিখতে হবে এবং কোন বিষয়গুলো পরীক্ষায় উল্লেখ করতে হবে এবং বেশি নাম্বার পাবা উল্লেখ করলে, সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা যেটা দেখব, ক্রিয়েটিভ স্টোরি। দেখো তোমাদের ট্র্যাডিশনাল স্টোরির পাশাপাশি কিন্তু ক্রিয়েটিভ স্টোরিতেও পরীক্ষায় এসে থাকে। ক্রিয়েটিভ স্টোরিটাও লেখার জন্য প্রথমে কিন্তু এই যে স্যাম্পল কোশ্চেন এরকম 2 থেকে 3টা লাইন দেওয়া থাকে। ট্র্যাডিশনাল স্টোরিতে যেমন তোমার গল্পটা জানা থাকে, হ্যাঁ, তোমরা পরীক্ষায় আগে যদি বই পড়ে যাও তাহলে দেখা গেলো সেই গল্প সম্পর্কে তোমার ধারণা থাকে, কিন্তু ক্রিয়েটিভ স্টোরি কিন্তু কোনো ধারণা তোমার থাকবে না। এজন্য তোমাকে কী করতে হবে, প্রথমে এই 3টা লাইন বারবার পড়তে হবে। হ্যাঁ, এখানে যে 3-4টা লাইন থাকবে সেটা বারবার তোমাকে পড়তে হবে। পড়ে নেওয়ার পরে তুমি এখানে একটা থিম সিলেক্ট করবা যে কোন বিষয়ের উপর তুমি এখানে লিখবা। ঠিক আছে, এই 2-3 লাইন পড়লে তুমি কিন্তু বুঝতে পারো যে এটা অনেস্টির উপর লিখতে হবে, নাকি এখানে ইন্ডাস্ট্রির উপর লিখতে হবে, অর্থাৎ পরিশ্রমের উপর, নাকি দেয়ার ইজ এ ওয়ে, দেয়ার ইজ এ উইল, দেয়ার ইজ এ ওয়ে, হ্যাঁ, ইচ্ছা থাকলে উপায় হয়, এরকম কোনো বিষয়। এরকম তোমার একটা বিষয় সিলেক্ট করতে হবে, সেই থিমটার উপরে বেস করে তোমাকে গল্পটা কিন্তু শেষ করতে হবে। আগে এরকম করে ভেবে নিবা যে গল্পটার পরিসমাপ্তি তোমাকে কোথায় ঘটাতে হবে, এটা কিন্তু তুমি নিজের মতো করে বানায় তুমি লিখতে পারবা। হ্যাঁ, আর ট্র্যাডিশনাল স্টোরি কিন্তু তোমাকে যেভাবে তুমি ছোটোবেলা থেকে পড়ে আসছো বা বইতে দেওয়া আছে সেভাবেই কিন্তু তোমাকে লিখতে হবে। তাহলে এইভাবে করে আমরা আগে কী করতে হবে, পড়ে নিব আমরা।
ঠিক আছে, পড়ে নিয়ে একটা এখানে থিম সিলেক্ট করবো এবং এর গল্পের পরিসমাপ্তি কেমন হবে সেটাও আগে ভেবে নেব। সেই জন্য তোমাকে কী করতে হবে, এগুলো লিখতে গেলে আগে তোমাকে কিন্তু অবশ্যই গ্রামার সম্পর্কে ভালো একটা ধারণা থাকতে হবে এবং সেন্টেন্স ফ্রি হ্যান্ড রাইটিং লেখার মতো তোমার সেই অ্যাবিলিটি কিন্তু থাকতে হবে। ঠিক আছে, এভাবে করে তুমি বারবার ভাবার পরে যখন তুমি আইডিয়াটা সিলেক্ট করবা, দেন এই গল্পে তুমি একটা টাইটেল দিবা। কী দিবা টাইটেল? এই যে এইখানে যেমন সুফিয়া ইজ এ ওয়ার্কার, এটা একটা আমি গল্পের ফরম্যাট যা দেখিয়েছি এখানে, সুফিয়া ইজ এ ওয়ার্কার, এটা একটা তোমার বোর্ডের কোশ্চেন। এরকম 3 লাইন পড়ার পরে আমরা যখন গল্পটার পরিসমাপ্তি কী ঘটাবো, মূল বিষয়টা কী হবে, সেটার উপরে বেস করে একটা আমরা কী করবো, এখানে টাইটেল সিলেক্ট করবো। এখানে আমি যেমন টাইটেলটা দিয়েছি লুক বিফোর ইউ লিভ, হ্যাঁ, অর্থাৎ ভাবিয়া করিও কাজ, অর্থাৎ না ভেবে আমরা যদি কাজ করি কোনো কিছু তাহলে কিন্তু সেটা বিফল হবে সে কাজটা। তা এই গল্পের মেন যে থিমটা সেটা কিন্তু এইটাই, লুক বিফোর ইউ লিভ। তাহলে তোমার ওই গল্পের, হ্যাঁ, তুমি 2-3 লাইন পড়ার পরে তুমি যখন আইডিয়াটা করছো যে কী করব আমি, এই গল্পটা কোন পর্যায়ে আমি নিয়ে দেবো, হ্যাঁ, কিসের উপর বেস করে তুমি গল্পটা লিখছো, তুমিও কিন্তু এরকম একটা থিম কিন্তু সিলেক্ট করবা। সেই থিমের উপর বেস করে এই যে এখানে একটা টাইটেল লিখবা। ঠিক আছে, তারপরে এই যে এরকম তুমি লেখা শুরু করবা, সুপিয়া ইজ এ ওয়ার্কার ইন এ বিগ গার্মেন্টস ফ্যাক্টরি। এই যে এখানে 3 লাইন দেওয়া আছে, এই 3টা লাইন তুমি কিন্তু এখানে আগে লিখে নিবা। ঠিক আছে, লিখে নেওয়ার পরে তোমার এখানে কি করতে হবে, লিখে নেওয়ার পরে তোমাকে ওই যে তুমি যে আইডিয়াটা ভেবেছো সেই আইডিয়া অনুযায়ী তোমাকে বাকি সেন্টেন্সগুলো দিয়ে গল্পটা কী করতে হবে, কমপ্লিট করতে হবে। এগুলো একটা ক্লাইম্যাক্স থাকতে হবে, অর্থাৎ শেষ পর্যন্ত এই গল্পের কী ঘটেছে, হ্যাঁ, এমন একটা কিন্তু পরিসমাপ্তি তোমাকে অবশ্যই লিখতে হবে। ঠিক আছে, শুরু করে শেষ পর্যন্ত। এবং এখানে একটা থিম থাকবে, যে থিমের উপর বেস করে এই গল্পটা কিন্তু লেখা হচ্ছে, এরকম একটা থিম তোমাকে কিন্তু চিন্তা করতে হবে। ঠিক আছে, এই জন্য তোমাকে একটু গ্রামার জানতে হবে, ফ্রি হ্যান্ড রাইটিং লেখার সেই দক্ষতা থাকতে হবে, সাথে সাথে তোমাকে একটা এই বিষয়ে চিন্তা করতে হবে। এটা এক একজনের দক্ষতা বা চিন্তার ভাবনা আলাদা হতে পারে, কোনো সমস্যা নয়, এখানে আইডিয়াটা ভিন্ন হলেও অসুবিধা নাই। তবে অবশ্যই যেন গ্রামাটিক্যাল ঠিক থাকে এবং শেষ পর্যন্ত যেন তুমি এই গল্পটার পরিসমাপ্তি অবশ্যই ঘটাতে পারো। আর ট্র্যাডিশনাল স্টোরিতে যেমন শেষে মোরাল লিখতে হয়, এই ক্রিয়েটিভ স্টোরিতে কিন্তু মোরাল না লিখলেও হয়। ঠিক আছে, এর মোরাল লেখা লাগবে না। তাহলে আশা করি তোমরা ট্র্যাডিশনাল স্টোরি এবং ক্রিয়েটিভ স্টোরি, দুইটা স্টোরি সম্পর্কেই তোমরা একটা স্বচ্ছ ধারণা পেয়েছো। আশা করি তোমাদের যে কোনো ধরনের স্টোরি পরীক্ষা আসুক না কেন, তোমরা যদি এইভাবে করে বারবার প্র্যাকটিস করো এবং ওই বিষয়গুলো আমি যেগুলো দেখিয়েছি সেগুলো যদি মনে রাখো এবং সেগুলো পরীক্ষায় যদি সুন্দর করে অ্যাপ্লাই করতে পারো, ইনশাল্লাহ তোমরা এই স্টোরিতে হাইয়েস্ট মার্ক বা সর্বোচ্চ মার্ক ইনশাল্লাহ তোমরা পাবে। এবং সবার জন্য থাকলো শুভকামনা। আল্লাহ হাফেজ।